থেকে তাহলে হেডারটা বানানো শুরু করি। তো আমি সেভ টেমপ্লেট সেখান থেকে দেখি আমি হেডার্স নামে নিয়েছি কিনা কোনো কিছু। ওকে, একটা হেডার আছে ড্রাফটে, আমি এখানে এটা এডিট করি। আচ্ছা, আমি কিছু একটু ট্রাই করছিলাম নতুন জিনিস কিছু দিয়ে, যে ওগুলো দিয়ে কেমন ডিজাইন হয়। লাইক এখানে এলিমেন্টস কিটের এটা হচ্ছে তার অফ ক্যানভাস। তো এখানে হচ্ছে ক্লিক করলে দেখেন এখানে সুন্দর একটা পপ আপ হয়ে ডিজাইন চলে আসে, এন্ড এটা আপনি কিন্তু এডিট এখান থেকে এডিট করে আপনার নিজের মনের মতো উইজেট অ্যাড করতে পারবেন। এটা জাস্ট আমি একটু ট্রাই করছিলাম, যে দেখতেছিলাম যে কি কি দিয়ে করা যেতে পারে কাজ। তো আমি হচ্ছে আর যে কোনো কাজ করার প্রথমে আপনার পরিকল্পনা করে নিতে হবে যে কি কি থাকবে, কিভাবে আপনি ইমেজগুলো সাজাবেন। তো আমি এখানে হচ্ছে প্রথমেই হেডার ফুটারটা করে নেওয়া উচিত, কারণ হেডার ফুটারটা কাজ করে ফেললে অন্যান্য পেজগুলো কিন্তু অনেক দ্রুততার সাথে আপনি এগিয়ে যেতে পারবেন। ওকে, আমি এখানে প্রথমে সাইট লোগোটা অ্যাড করি। আচ্ছা, সাইট লোগো, তো এখানে হচ্ছে সাইট লোগোটা আমার এটা হবে ফুল উইথ, দেন হচ্ছে নো গ্যাপ দিচ্ছি, এন্ড আমার এই ইমেজটা হবে লেফট সাইডে। এন্ড এখান থেকে আমার যেহেতু এই যে ইমেজটা অনেক স্মল, তো এরকম টাইপ আমার করতে হলে আপনি হচ্ছে চাইলে এভাবে করে রাখতে পারেন যে নতুন আরেকটা কলাম দেই, অ্যাড নিউ কলাম, নতুন আরেকটা কলাম দিয়ে এখান থেকে চাপিয়ে দিই, তাহলে হচ্ছে জিনিসটা সুবিধা হলো, তাড়াতাড়ি কাজটা করে গেলে এরকম ভাবে দিয়ে নিয়েছি। এন্ড ফ্লেক্সিবলটা দিয়ে নেবেন, ফ্লেক্সিবলটা দিয়ে দিলে আপনার কিন্তু কাজটা এখানে দেখতে সুবিধা হবে। তো আমি এখান থেকে কতটুকু রাখবো যা হচ্ছে দেখে নিই। আচ্ছা, এতটুকু রাখতেছি আমার হচ্ছে মেন লোগোটা। তারপর আসি নিচে, এখানে আছে যেহেতু পপ আপ, এরকম একটা পপ আপ হয়ে আসতেছে, তাহলে আমরা এখান থেকে একটা আইকন ইউজ করি। আমরা এখান থেকে আইকন, ওকে, এই আইকনটা ইউজ করি। তো এটা হচ্ছে এটার আন্ডারে আমরা দিয়ে দিতেছি। তো আইকনটা এখানে দিয়ে দিলাম, এন্ড এখানে হচ্ছে দেখেন পাশাপাশি এখানে কোনো কিন্তু স্পেস নেই। তো আমরা এখানে যদি এরকম দিতে চাই, তাহলে আমাদের যে কলাম আছে, কলামটা ওই যে উইজেট স্পেস আছে সেটা আমরা 0 করে দিলাম, তাহলে এখানে কিন্তু আমরা স্পেসটা থাকলো না। এন্ড এখান থেকে আইকন, আইকন হচ্ছে আপনি কি টাইপের আইকন দিতে চান। এখানে আমরা এলিমেন্টস কিটের আইকন যদি দেখি, এখানে হচ্ছে আমার আইকন গুলোর নাম মনে নেই, এমনি হচ্ছে নরমালি যেগুলো থাকলে বার। আচ্ছা, আর এখানে হচ্ছে আপনি যে নরমালি এলিমেন্টর ইউজ করেন সেখানে হচ্ছে বার লিখে সার্চ দিলে পাবেন, আর হচ্ছে এলিমেন্টস কিটে এখানে হচ্ছে মেনু নামেটা হচ্ছে মেনু, আমাদের মেনু নামে আছে, তাহলে আমি মেনু সার্চ দেই, যেখানে কয়টা মেনু আছে সেটা আপনি দেখে নিতে পারেন। তো এরকম ডিজাইনের অ্যাকচুয়ালি মেনু নেই, এখানে যেরকম ডিজাইন দেওয়া আছে এরকমটা নেই। আচ্ছা, আমি এটা দিচ্ছি, সমস্যা না। আচ্ছা, আপনি এখানে জাস্ট এরকম বারবার দিতে পারেন অথবা মেনু দিতে পারেন। আমি এখানে এই মেনুটা দিয়ে দিলাম, যে এরকম আসবে। তারপর দেখি এখানে আমার কালার, এখানে হচ্ছে কালারটা কপি করে নিই। আচ্ছা, এখানে সম্পূর্ণ কালারটা যদিও একই, এখানে কালারটা নিয়ে নিলাম। এন্ড এখানে হচ্ছে কিছুটা ট্রান্সপারেন্ট টাইপ আছে ব্যাকগ্রাউন্ড কালারটা। তো আমি এখান থেকে আইকনের কালার আমাদের এখান থেকে দেখি ভিউ হচ্ছে স্কেচ, যদি দেখি সাইকেল স্কোয়ার, স্কোয়ার এখানে আমরা দিয়ে দিলাম। এন্ড এটা হবে আমাদের লেফটে, এন্ড আমরা এখানে স্টাইলে যাই, এখান থেকে আমাদের সাইজটা দেওয়া আছে, এন্ড প্যাডিংটা হচ্ছে কতটুকু চান, প্যাডিংটা এখানে দিয়ে দিলাম। ওকে, 40 আর একটু কম 39 দিয়ে দিচ্ছি।
তো এখানে যদি আপনার মনে হয় একটু কম হচ্ছে 39.2, আচ্ছা বেশি হয় 1, 39.1 দিয়ে দিলাম। এন্ড এখানে হচ্ছে আমার কালারটা, আমরা এখান থেকে কালারটা দিয়ে দিচ্ছি। আর নাও আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এমন দেখাচ্ছে, আমরা একটু এটা ট্রান্সপারেন্ট দিয়ে দিলাম। ওকে, এখানে দেখেন জাস্ট এতটুকুই আমার কিন্তু আইকন দিয়ে এখানে ক্রিয়েট করা শেষ। এখন হচ্ছে আমরা এটা স্টিকি করে দিব, যেহেতু সবগুলো পেজে থাকবে স্টিকি আকারে। এখানে দেখেন নিচে নামলে কিন্তু আমার আইকনটা এই দুইটা কিন্তু আমার স্টিকি হিসেবে আছে। তাহলে আমরা এটা সেকশনটা কে আমরা এখানে মোশন ইফেক্টস এখান থেকে স্টিকি টপ দিয়ে দিলাম। ওকে, আমরা এখানে এটা এখন স্টিকি থাকবে। দেন এখানে হচ্ছে আমরা এখন যদি পাবলিশ দিয়ে দিই এন্ড কন্ডিশন দিয়ে দিই, তারপর দেখি আমাদের হোম পেজটা। এখানে এখন হোম পেজে যদি যাই, হেডার সেভ হলো না, আমরা একটু কন্ডিশন দিয়ে দেখি। সাইটে দেওয়ার পর কেন চলছে? ওকে, এখন হচ্ছে আমরা এটা চলে আসছে। এই যে এই জায়গায় কিন্তু তবু একটু স্পেস দেখা যাচ্ছে। এখানে আমরা 2 দিয়ে দিই। ওকে, তাহলে এটা ঠিক ঠিক চলে আসবে। এন্ড এভাবে এটা আমার চলে আসলো। রিফ্রেশ দিই এন্ড এটা হচ্ছে আমাদের স্টিকি হিসেবেও কিন্তু আছে। জাস্ট আমরা এটা মাইনাস দিয়ে উপরে উঠিয়ে নিব। এখন আসি আমরা এটা অ্যাডভান্স থেকে, আচ্ছা এখানে আমাদের সেকশনে ক্লিক করে আমরা হচ্ছে অ্যাডভান্সে আমরা এখান থেকে টপে কিছু মার্জিন দিয়ে দিচ্ছি। এখান থেকে উঠিয়ে নিয়ে নিব উপরের দিকে। ওকে, লাইক আমি 21 পর্যন্ত দিয়েছি। এখন দেখি আমার এখানে কেমন কতটুকু আসে। এইভাবে আমার আসতেছে। এন্ড যদিও এখানে মেনু নেই, আর এখানে হচ্ছে আমার ফুটারে মেনু আছে, আমি ফুটার মেনু থেকে এখানে দেখি আদার্স পেজ গুলো যে ঠিকঠাক ভাবে আসছে কিনা। এখানে হচ্ছে এতটুকু, দেন হচ্ছে কন্টাক্টস। ওকে, এইভাবে আমার মোটামুটি সবগুলো ঠিকভাবে আসছে। আচ্ছা, এটা অন্য পেজে চলে যাবে। এটা আমার মোটামুটি আসছে। তো ওখানে আমার এটা কিন্তু ট্রান্সপারেন্ট আকারে আসেনি। হচ্ছে মেনুটা একটু দেখি, কালার। আচ্ছা, এখানে আমার ট্রান্সপারেন্ট আকারে সেভ হয়নি, একটু ট্রান্সপারেন্ট দিয়ে দিলাম এন্ড এটা আমরা পাবলিশ দিয়ে দিচ্ছি। এটা ছিল আমাদের ডেস্কটপ ভার্সনের জন্য। এন্ড এখানে যদি দেখেন মোবাইল ভার্সনে কিন্তু এটা ডিজাইন আলাদা। তো না, এখানে দেখেন মোবাইল ভার্সনে হচ্ছে উপরে এই বারগুলো এরকম ভাবে দেখাচ্ছে। দেন হচ্ছে ফোন, ইমেল, দেন হচ্ছে আমার লোগোটা দেখাচ্ছে। তো আমরা এখানে এটা ক্রিয়েট করার জন্য আমি উপরে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এর জন্য এখানে যে আমরা মাইনাস দিয়েছি, সেটা আপনি প্রথমে মাইনাসটা অফ করে নিন, কারণ আপনার এখানে কাজ করতে একটু অসুবিধা হবে। তো আমি মাইনাসটা প্রথমে কেটে নিলাম এখান থেকে, দেন একটু রিফ্রেশ দিয়ে নিই। তাহলে মাইনাস এর জন্য কিন্তু ভিতরে সবগুলো কাজ আমার এখানে ভিতরে করে নিয়ে যাবে। চলে আসলো। তাহলে এটা আমার প্রথমে আসবে 3টা কলামের একটা সেকশন। ফার্স্ট আমরা এখানে মেনুটা দেখতে পাচ্ছি। তো এখানে হচ্ছে এইভাবে আপনি অফ ক্যানভাস মেনু নিতে পারেন ইজিলি। আমরা যদি অফ ক্যানভাস মেনু নেই এখান থেকে, আচ্ছা এখানে দেখেন অফ ক্যানভাস মেনু আছে অনেকগুলো। তো এখান থেকে আপনি চাইলে ইউএই আলটিমেট অ্যাডভান্স যেটা আছে সেটা আমরা এখান থেকে নিতে পারি। এখান থেকে আমি এটা নিলাম, এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে। অথবা আমরা হচ্ছে এই টেক্সটগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। আর এখানে টেক্সট না, যে কন্টেন্ট দেওয়া আছে, কন্টেন্ট
এটার পরিবর্তে আমি মেনু অ্যাড করব। লাইক এখানে কিন্তু আপনি সেভড সেকশন ইউজ করতে পারেন। আপনি যদি কোনো সেকশন এখানে লাইক এখানে আমি তো পপআপ ইউজ করতেছি, আপনি চাইলে কিন্তু এটা সেকশন হিসেবেও ইউজ আর একটা হচ্ছে পপআপটাও কিন্তু আমরা আলাদা একটা উইজেট ক্রিয়েট করব, সেভাবে ক্রিয়েট করে এখানে আপনি দেখিয়ে দিতে পারেন। তো আমি এখানে মেনু দেখাবো, আমরা এখানে মেনুটা দিয়ে দিচ্ছি। তো ক্লিক করার পর আমার এখানে মেনুগুলো শো করবে এন্ড এখানে হচ্ছে তারপর আসে অফ ক্যানভাস কতটুকু উইথ থাকবে, আমরা এটা হচ্ছে মোবাইলে যেহেতু দেখবো মোবাইলে চলে যাচ্ছি। ওকে, মোবাইলে হচ্ছে আমার এরকম ভাবে দেখাবে। ওকে, মেনুটা তারপর আসি ওভারলে কালার, দেন হচ্ছে ডিসপ্লে সেটিংস এ যাই। ডিসপ্লে সেটিংস এ এখানে আছে বাটন, ওকে এখানে টেক্সট আছে। আমরা যদি চান আইকন, তো নাও এটা হচ্ছে আমার আইকন আকারে শো করবে। তো আমি এখান থেকে আইকনটা দিয়ে দিই, মেনু আইকনটা যেটা আমি এখানে ইউজ করছি সেটাই। চাইলে এখানে বারও ইউজ করতে পারেন, বার বার্স আমি দিয়ে দিই। তারপর হচ্ছে সাইজ, আমরা এখানে আইকন সাইজ আপনি এখানে কতটুকু রাখতে চান, আমি 29 রাখলাম। দেন হচ্ছে ক্লোজ বাটন, এখানে হচ্ছে আমার ক্লোজ বাটনটা, ক্লোজ বাটনটা মোটামুটি ঠিক আছে। আমি এখানে আর ক্লোজ বাটন জাস্ট আপনি দেখেন এটার পজিশন কোথায় থাকবে, লেফট অর রাইট। ওকে, লেফট অর রাইট। দেন হচ্ছে এখানে আপনার সাইজটা কতটুকু থাকবে। ওকে, এন্ড আর বাকি আমি এখানে কিছু চেঞ্জ করতেছি না। আচ্ছা, আমি এখানে রাইটই রাখতেছি, ক্লিক করলে রাইট থেকে অফ করতে হবে। এন্ড স্টাইলে যাই, এখানে স্টাইল থেকে আমার এখানে কালার আমার হোয়াইট এটাই থাক। কন্টেন্ট প্যাডিং, এখান থেকে আমরা প্যাডিং দিয়ে দিই টপে। টপ থেকে আমি প্যাডিং দিয়ে দিলাম। মেনুতে আসি এন্ড মেনুতে এখানে আপনার টাইপোগ্রাফি কি দেওয়া আছে এটা আমরা একটু কপি করে দেখি। এখানে টাইপোগ্রাফি আচ্ছা ওপেন 17400 এটা দেওয়া আছে, তাহলে হচ্ছে এখানে আমরা ওপেন 17 এখানে হচ্ছে 400 এটা দিয়ে দিলাম। তারপরে সেইটা আমাদের প্যাডিংটা এখান থেকে হচ্ছে আমরা বটমে দিয়ে দিলাম। তো একটা থেকে আরেকটা একটা নির্দিষ্ট পরিমাণ স্পেস দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমার টেক্সট কালার, এখানে আমি টেক্সট কালার দিয়ে দিলাম। এন্ড যেটা দেখেন এটা হচ্ছে সবগুলো আচ্ছা প্রথমটা বড় হাতের, লাইক আমি এখান থেকে ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ করে দিলাম। এখানে হচ্ছে আমার মেনুর এটা এতটুকু কাজ শেষ। আর এখানে আমরা কিছু চেঞ্জ করব না। এন্ড এখানে হচ্ছে আইকনের কালারটা আমরা এখানে ব্ল্যাক দিয়ে দিচ্ছি। ওকে, এতটুকু হয়ে গেল। তারপর আসি এখান থেকে পরের আচ্ছা এই কলামটাকে আমি তো যেহেতু তিনটা আছে আমি এখানে 33 করে দিচ্ছি। 33 এন্ড अगेन দিতে হবে 33 তিনটা পাশাপাশি। তাহলে এখানে আমার আসবে এখন ফোন। আপনি এখান থেকে চাইলে আইকন নিতে পারেন। এখানে হচ্ছে আইকন নিচ্ছি এন্ড আইকনটা হবে ফোন এটা দিয়ে দিলাম। এন্ড এটা হচ্ছে সাইজটা দিয়ে দিচ্ছি কমিয়ে 25 দিয়ে দিলাম এন্ড এটার কালার দিয়ে দিলাম। সেম ভাবে পরেরটাও কপি এন্ড এটাকে পেস্ট, এটা হচ্ছে আমার ইনভলভ হবে। দেন হচ্ছে ইনভলভ এটা ইউজ করছে যেটা আমি এটা দিয়ে দিলাম। ওকে, এখন এটা হচ্ছে আমার সাইজটা দেখি, সাইজ একটু কমিয়ে দিই, অনেক বিগ দেখা যাচ্ছে। এখানে হচ্ছে এটা সাইজ। ওকে, সবগুলো মিডল আছে কিনা সেটা দিয়ে দিই, এটা মিডল। দেন এটা হবে আমাদের মিডল রাইটে দিয়ে দিই আমরা, এটা রাইট, এটা হচ্ছে মিডলে রাইট, এটা লেফটে আছে এন্ড এটা আমাদের রাইটে আছে। এন্ড এটা আমরা আপডেট করে নিই এখানে। তারপর সবগুলো মিডলে আনার জন্য আমরা হচ্ছে আমাদের যে সেকশনটা আছে এখানে নেভিগেটর দিয়ে ধরি, এখানে সেকশন থেকে আমার ভার্টিক্যাল অ্যালাইন সবগুলো মিডল করে দিচ্ছি।
যেন কোনোটা হচ্ছে মিডিলে যদি নাও আসে যেন মিডিলে নিয়ে আসে। ওকে, এটুকু দিলাম। তারপর এখান থেকে একটু স্পেস, যদি এখানে স্পেস আছে আমি একটু রাইট সাইডে একটা স্পেস দিই। ওকে, আর এখানে হচ্ছে আমার ফোন, তাহলে আমরা এখান থেকে ফোন নাম্বার কপি করে নিই। এই যে আমরা এখানে ফোনটা, যদি এখানে সবগুলোই ফোনগুলো সব হচ্ছে এখানে কানেক্ট করা, এর জন্য কিন্তু আমরা এখান থেকে ধরতে পারতেছি না। তো সমস্যা না, আমরা এখানে ফুটারটা এডিট করি। ফুটার এডিট করার পর এখান থেকে আমার যে ফোন নাম্বার আছে আমি এখান থেকে ফোন নাম্বারটা নিই। লোড নিচ্ছে। ওকে, আমি এখান থেকে ফোন নাম্বারটা নিলাম। এখানে আছে আমার আইকন যেটা আছে, আচ্ছা ফোন নাম্বার এখানে আমরা কিভাবে দেব, টেল লিখে কোলন দিয়ে এই আমরা ফোন নাম্বারটা নিলাম, যে লিংকটা দেওয়া আছে যেন ওখানে সরাসরি কলে চলে যায়, সেই লিংকটা আমি এখানে অ্যাড করে দিলাম। দেন এখান থেকে আমার হচ্ছে মেলটা, মেলের জন্য আমরা মেল টু দিয়ে দিব। এখানে হচ্ছে মেল টু কোলন দিয়ে হচ্ছে মেলটা দিয়ে দেব। দেন হচ্ছে সরাসরি এটা আমার মেলে চলে যাবে। জাস্ট আমি এখানে লিংক গুলো বসিয়ে দিলাম এন্ড আপডেট দিচ্ছি। ওকে, এটা দিয়ে দিলাম। তারপর আসি এটা নিচে হচ্ছে আমার আরেকটা নিতে হবে, আরেকটা একটা সেকশনে একটা সেকশনে একটা কলামে একটা সেকশন নিলাম এন্ড এখানে আমার সাইট লোগোটা অ্যাড করে দিলাম। নাও আমার সাইট লোগোটা দেখাচ্ছে। এখান থেকে আমার উইডথটা কমিয়ে দিই। এখানে আমরা কালারটা দেখি, ফার্স্ট একটা হোয়াইট আছে, নিচেরটা আমরা ফুল কিন্তু একটা ব্ল্যাক কালার দেওয়া আছে। আমি এটা কপি করে নিই। ওকে, এখন হচ্ছে আমার যে সেকশন আছে সেকশনটাতে আমরা এখানে বর্ডারে কালার দিয়ে দিচ্ছি। তো যদি এখানে হচ্ছে এই কালারের সাথে মিলে না, এটা পুরোপুরি ব্ল্যাক, এটা পুরোপুরি ব্ল্যাক দিলে এটা হচ্ছে দেখা যাচ্ছে, এটা আমি হচ্ছে আপডেট দিয়ে দিলাম। ওকে, এটা আমাদের জাস্ট মোবাইলের জন্য। এন্ড এখানে আপনি যদি দেখেন একটা জিনিস, এলিমেন্টের নতুন আপডেটে এখানে আপনার রেসপন্সিভটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। আমরা রেসপন্সিভে ক্লিক করার পর এখানে আপনি দেখেন এখানে অপশনগুলো একটু ভিন্নভাবে আসতেছে। এন্ড এখানে উইডথ এন্ড হাইটটা কিন্তু আপনি নিজের মনের মতো করে সিলেক্ট করে দিতে পারতেছেন। লাইক অনেক ফোনে ডিসপ্লে সাইজ কিন্তু এক এক রকম হয়, এক এক ফোনের সাইজ কিন্তু এক এক রকম হয়। আপনার যদি সেরকম কোনোটা প্রয়োজন পড়ে, এখানে আপনি যদি দেখতে চান 500 উইথের, আপনার 500 উইথ যখন থাকবে তখন আপনার এই সাইটটা কেমন শো করবে, লাইক এখানে হচ্ছে আপনি সেভাবে দেখতে পারবেন। এখানে হচ্ছে অথবা অল্প অল্প করে এখানে আপনি বাড়িয়ে বাড়িয়ে দেখতে পারেন যে প্রত্যেকটা ডিভাইসের জন্য আপনার এই সাইটটা রেসপন্সিভ কিনা, এভাবে আস্তে আস্তে বাড়িয়ে দেখবেন যে রেসপন্সিভ হয়েছে কিনা। ওকে, এন্ড অথবা আপনি এখানে উইথ এন্ড হাইট, উইথ মূলত উইথটা চেঞ্জ করলে কিন্তু আপনি বুঝতে পারবেন। ওকে, এভাবে আপনি দেখতে পারবেন। এন্ড আমরা এখানে হচ্ছে রেসপন্সিভে ব্যাক করি। এন্ড একটা হচ্ছে ফার্স্ট একটা, এখানে হচ্ছে নেভিগেটর ছাড়া ধরা অনেক কষ্ট। এখানে হচ্ছে ফার্স্ট এই সেকশনটা এটা আমরা অফ করে দিব এখন। এটা হচ্ছে রেসপন্সিভে গিয়ে এটা হচ্ছে আমরা হাইড অন ডেস্কটপ। ওকে, এটা ডেস্কটপের জন্য হাইড করে দিলাম। দেন নেক্সট এটা আমরা রেসপন্সিভে গিয়ে হাইড অন ডেস্কটপ। নাও এটা আমরা একটু ট্যাবলেট ভার্সনে দেখে নিই যে কেমন দেখাচ্ছে। ট্যাবলেটে দেখি।
ওকে, টেমপ্লেট ভার্সনে মূলত আমার এটা এভাবে দেখাচ্ছে, তবু আমরা এখানে একটু দেখে নিই তারা কিভাবে করছে টেমপ্লেটে। ওকে, টেমপ্লেট ভার্সনে কিন্তু ডিজাইনটা সেম আছে। তো জাস্ট আমরা এখানে আইকন গুলো সাইজ আছে যেগুলো, সেগুলো একটু কমিয়ে দিই। আইকন সাইজ 30 এন্ড এটারও আইকন সাইজ 30 কমিয়ে দিই। এন্ড এটা হচ্ছে আমার থাকবে রাইটে, এটা রাইটে রাইটে দেওয়ার পরে কিন্তু এটা অনেকটুকু যে রেখার বাইরে চলে গেছে। তো আমরা এখানে একটু রাইটে মার্জিন দিয়ে দিই যেন একটু এটা ভিতরে চলে আসে। আমি এখানে 4 পর্যন্ত দিয়ে দিলাম এন্ড দেন লোগোটার আমার ওয়েটটা কমে দিচ্ছি। ওকে, আমার এটা ট্যাবলেট ভার্সনের জন্য রেসপন্সিভ হয়ে গেল। আমরা এখন এটা ব্যাক করি ডেস্কটপে। সো এখানে আমরা ডেস্কটপ থেকে আমার এই যে সেকশনটা, তাহলে আমরা রেসপন্সিভ থেকে অফ করে দিব, হচ্ছে মোবাইল এন্ড ট্যাবলেট থেকে অফ করে দিব। এন্ড একটা জিনিস আমরা এখানে মিস করছি, যে উপরে আছে এটা কিন্তু আমার হেডার সেকশনে হবে। প্রত্যেকটা দেখি তো প্রত্যেকটা পেজে আছে কিনা। ওকে, প্রত্যেকটা পেজে কিন্তু এই উপরে এটা আছে, তো আমাদের এখানে এটা অ্যাড করতে হবে। তো সিম্পলি এখানে আমার একটা ডিজাইন করা আছে, এখানে হচ্ছে আমার যে ফুটার আছে, ফুটারে কিন্তু এটা আমার আইকন লিস্ট দিয়ে সম্পূর্ণ ডিজাইন করে নিচ্ছি। এখানে যদি দেখেন আপনার আইকন লিস্ট দিয়ে, আর যদিও আমরা এখন আইকন লিস্টের ব্যবহার ইউজ করা আমরা জানি, এজন্য আমি এখানে দেখাচ্ছি না। জাস্ট আইকন লিস্ট দিয়ে আপনারা কিন্তু এরকম ভাবে সম্পূর্ণটা একসাথে সবগুলো ডিজাইন করে দিতে পারেন। ওকে, এটা আমি এখানে পেস্ট করে দিলাম। এন্ড নাও, আচ্ছা এখানে পেস্ট করে দেওয়ার পর এটা কোথায় চলে গেল? এখানে হচ্ছে আমরা একটু আইকনটার এমনি কালার দিয়ে দেখি এখান থেকে। ওকে, এই পাশে মিডলে আছে, তো আমরা এখানে হচ্ছে রাইট সাইডে থাকবে। দেন এখান থেকে আমরা দেখি রাইট সাইড, এখানে হচ্ছে অ্যালাইনমেন্ট আমরা রাইট সাইডে করে দিলাম। তো এটা আমার রাইট সাইডে চলে গেল। আর নাও আমরা একটু আপডেট দিয়ে যদি দেখি, আপডেট এখানে হচ্ছে যে কোনো একটা পেজে ভিজিট করি, হোমে ভিজিট করি। হোমে ভিজিট করলে এটা হচ্ছে, যেহেতু আমি এখন মাইনাসটা উঠিয়ে দিচ্ছি, কিন্তু এটা অনেকটা দেখতে পাচ্ছেন উপরের সাথে কিন্তু অনেকটা লেগে গেছে। আমরা এখানে একটু স্পেস দিব, তাহলে আমরা এখান থেকে আইকন লিস্ট থেকে অ্যাডভান্সে আমরা একটু ছোট মার্জিন দিয়ে দেবো টপে, যেন উপর থেকে একটু নিচে আসে। আমরা এখানে টপে 2 দিয়ে দিলাম এন্ড সেখানে রাইটেও কিছু স্পেস দিয়ে দেবো যেন এখানে ফাঁকা থাকে। আমরা এখানে রাইটে দিয়ে দিচ্ছি 3। ওকে, টপ থেকে একটু স্পেস দিয়ে দিলাম এন্ড এখান থেকে একটু স্পেস দিয়ে দিলাম। এখন আসি এটা আমার কালারটা এটা আমার আইকনের কালারটা আমি এখান থেকে আইকন থেকে হোয়াইট করে দিচ্ছি, হোয়াইট। এন্ড আমার যেটা এখানে আসি, আমার সেকশনটাকে এখানে -20 করে দিই, 20 এন্ড এখানে আছে -20। ওকে, -20 করে দিলাম। এখন কিন্তু আমার এটা চলে আসছে। আমি এখন একটু ভিজিট করে দেখি আমার আদার্স পেজ গুলাতে। এখানে সুন্দরভাবে এটা চলে আসছে। দেন আমরা অন্যান্য পেজে যদি কন্টাক্ট আস পেজে দেখি, কন্টাক্ট আস পেজ। ওকে, কন্টাক্ট আস পেজেও কিন্তু এটা সুন্দরভাবে চলে আসছে। এন্ড এখানে আমার একটা মনে হচ্ছে যে এই যে টেক্সট গুলো আছে, টেক্সট গুলো অনেক কাছাকাছি। আমরা এখান থেকে টেক্সটের লেটার স্পেসিং গুলো একটু বাড়িয়ে দিই, অনেক কাছাকাছি মনে হচ্ছিল টেক্সট গুলো। আর এখানে হচ্ছে 4 করে দিয়ে আর একটু স্পেস দিয়ে দিচ্ছি। ওকে, না মোটামুটি আমার এখন হেডারটা বানানো শেষ। এখন জাস্ট আমার পপ আপের কাজটা করতে হবে। নাও আমরা अगेन ব্যাক করি এখান থেকে। ব্যাক করছি, ব্যাক সম্পূর্ণটাই আমি
এখান থেকে আমরা যাব টেমপ্লেটসে, দেন অ্যাড নিউ, এখান থেকে আমরা পপ আপ দিয়ে সেটা বানাবো। হচ্ছে মেনু পপ আপ দিচ্ছি। ওকে, পপ আপটা এরকম ভাবে আমার চলে আসছে। এখন হচ্ছে এটা আমার যেহেতু ফুল ডিসপ্লেতে থাকবে, নাও আমরা হচ্ছে এটা সেটিংস এ যাই। এটা হচ্ছে পপার সেটিংস, আমরা হচ্ছে কন্টেন্ট উইডথটা এখানে আপনি 1000 করে দিতে পারেন, এটা হচ্ছে ফুল করে দিলাম। ওকে, 100% করে দিলাম, সম্পূর্ণ ফুল চলে আসছে। দেন এখানে হচ্ছে হাইটটা আপনি ফিট টু কন্টেন্ট রাখবেন না ফিট টু স্ক্রিন, এটা এখানে ফিট টু স্ক্রিন দিয়ে দিলাম, তাহলে এখানে সম্পূর্ণটা একই স্ক্রিনে দেখা যাবে। ওকে, দেন হচ্ছে কন্টেন্ট পজিশন, এখানে হচ্ছে কন্টেন্টের পজিশনটা, এই কন্টেন্ট পজিশন এখানে যদি এখানে লেফট সাইডে দেওয়া আছে শুধুমাত্র, আমরা এখান থেকে টপ বটম, ওকে আমরা এখানে টপ রেখে দিই, এন্ড এটা হচ্ছে লেফটে দিয়ে দিচ্ছি। এন্ড এখানে হচ্ছে স্টাইল থেকে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ দেওয়া আছে, এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, ইমেজটা এন্ড ওভারলেটা দিয়ে নিই। তো যেহেতু এটা আমরা তাদের ইমেজ ইউজ করব না, আমি আমার নিজের ইমেজ ইউজ করব, নিজের ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে আমি ইমেজ নিয়ে যে সেই ইমেজটা ইউজ করব। কারণ অন্যের সাইট থেকে যদি আপনি ইমেজ চুরি করে আপনার সাইটে ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু পরে পরবর্তীতে ঝামেলা হতে পারে। তো আমি এখানে কভার দিয়ে দিই ইমেজটা, এন্ড রিপিট এন্ড পজিশন, ওকে পজিশনটা ঠিক আছে। আমি এখান থেকে ওভারলেতে আসি, ওভারলেতে এখানে আমার কালার, যদিও ওখানে ওভারলেটা এখানে কাজ করতেছে না, মানে দেখেন সেখানে আমার কিন্তু ওভারলেটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না এখানে ওভারলে। আচ্ছা, আমরা একটু কন্টেন্ট অ্যাড করে দেখি কি কোনো কিছু আসে কিনা। এখান থেকে আমরা মেনু নিই, মেনু আমাদের নেভিগেশন মেনু যেটা আছে, আমরা নেভিগেশন মেনু নিয়ে নিলাম। এন্ড যদি এখানে হচ্ছে দেখা যাচ্ছে না এটা, তো আমরা কিন্তু কাজ করতে পারি, এখান থেকে দেখি একটু কেন এখানে অ্যাকচুয়ালি কালারটা কেন আসছে না, একটু চেক করি। ওভারলে কালার দিলে তো কালার আসবে। ওভারলে কালার না আসলে সমস্যা নেই। এখন আমরা তাহলে এখানে হচ্ছে ব্ল্যাক কালার চলে আসলো, এখানে আমরা ওভারলেতে ইমেজ দিয়ে দেখি যে আসলে কেমন কাজ করে। এটা একটু ট্রান্সপারেন্ট না, যদি ওইভাবে কাজ করতেছে না। আচ্ছা, এইভাবে দিলে কিন্তু অনেকটা আসতেছে। নাও আমরা এখানে এটা এইভাবে ইউজ করতে পারতেছি। তো ওভারলেতে ইমেজ দিয়ে এখানে আপনি কালারটা একটু চেঞ্জ করে দিলেন। এখানে হচ্ছে ইমেজের পজিশনটা আমরা সেট করে দিই, এন্ড রিপিট পজিশন সেন্টার আমরা এখানে সেন্টার দিয়ে দিই। ওকে, নাও আমার এটা কিন্তু এভাবে চলে আসছে। এন্ড এখন আমরা আরেকটু ডিপ কালার দিব, জাস্ট আমরা এটা একটু পরীক্ষা করছি, আরেকটু ডিপ কালার দিলাম যাতে এতটা বেশি বোঝা না যায়, এরকম একটা কালার দিয়ে দিলাম। এন্ড আমার হচ্ছে এখন আসি এখানে
আচ্ছা, আরেকটা জিনিস এখানে হচ্ছে যে ক্রস চিহ্নটা, এখানে আমরা যদি এটা দেখি ক্লোজ বাটনটা, আমরা এখান থেকে ক্লোজ বাটন স্টাইল, ক্লোজ বাটন, এখানে হচ্ছে ক্লোজ বাটনের সাইজটা এখানে আমরা দিয়ে দিলাম। এন্ড এটার কালার, এখানে হচ্ছে কালার, এখানে এখানে হচ্ছে কালারটা আমরা যে আইকনের যে কালার দিছিলাম সেই কালারটা দেওয়ার চেষ্টা করব। আইকনের কি কালার দিছিলাম মনে নেই, পরবর্তীতে যখন আসবো এখানে তখন আবার চেঞ্জ করে দেব। ওকে, এখানে আপনার এই যে ক্রস চিহ্নটা আছে, এখান থেকে কিন্তু আমরা ক্রস চিহ্নটার পজিশন চেঞ্জ করতে পারি। ওকে, আমরা এখানে জাস্ট পজিশনটা চেঞ্জ করে দিব, প্যাডিংটা। ওকে, এতটুকু থাক, পরবর্তীতে এটা আমরা আরেকটু ফিক্স করব। এখানে আসি, তারপর মেনুটা আগে ফিক্স করে নিই। তো এখানে আমার লেআউট আছে হরিজন্টাল, আমরা এটা ভার্টিক্যাল দিব যেন নিচে নিচে চলে আসে। এন্ড আমার এটা আসবে এখান থেকে পাশে চলে আসবে। আমাদের বক্স উইডথটা একটু বাড়িয়ে দিই, এন্ড উপর থেকে সেটা স্পেস দিই আমরা এখানে আরেকটু নিচে আসবে। ওকে, এত নিচ থেকে আমরা এটা স্টার্ট করতেছি। এখন হচ্ছে আমাদের মেনুটার ডিজাইন, এখানে হচ্ছে মেনু। আচ্ছা, মেনু তো আমাদের এখানে আর, এটা তো আমরা মোবাইল ভার্সন এন্ড ট্যাব ভার্সনের জন্য ইউজ করতেছি না। আমাদের এখানে এই যে এগুলো কিন্তু না হলেও চলবে রেসপন্সিভলি। ওকে, আমরা এখানে নো করে নান করে দিয়ে দিতে পারেন, এগুলোর প্রয়োজন নেই। এন্ড এখানে আসে ডিজাইনের ক্ষেত্রে, এখান থেকে আমরা চলে যাচ্ছে 20 কি ছিল, ওপেন 320। আমরা এখানে স্টাইলে যাই, ওপেন্স হচ্ছে সাইজ 20, হচ্ছে আমার এটা 300। ওকে, এটা চলে আসলো। দেন হচ্ছে ট্রান্সফর্ম, এটা আমার আপার কেস থাকবে। এন্ড একটা যথেষ্ট পরিমাণে স্পেস, লেটার স্পেস দিব আমরা, কারণ অনেকখানি কিন্তু আমরা এখানে স্পেস দেখতে পাচ্ছি। আমরা এখানে স্পেস দিয়ে দিলাম। আচ্ছা, এক্ষেত্রে আমরা এখানে আন্ডারলাইনটা, আমরা কিন্তু আন্ডারলাইনটা এখানে কন্ট্রোল করতে পারতেছি না, কারণ আন্ডারলাইনটা ফুল দেখাচ্ছে। এখানে দেখুন যতটুকু আছে ফুল টুকু নিয়ে নিতেছে। তো আমরা এখানে আপনি আরেকটা আছে নেট মেনু যেটা আছে সেটা দিয়ে আমি একটু ট্রাই করে দিতে পারি এখানে। আচ্ছা, এলিমেন্টস কিটের নেম মেনুটা দিয়ে দেখি যে আমার আন্ডারলাইনটা কন্ট্রোল করা যায়। সিলেক্ট মেনু, এখানে মেনুটা সিলেক্ট করে দিই। এন্ড মোবাইল মেনু সেটিং লাগবে না, স্টাইলে যাই। এখানে কি শুধু এইটাই অপশন আছে? অপশন গুলো এইভাবে একটা একটা করে অ্যাকচুয়ালি দেখে নিতে হয় যে আসলে কোথায় কি অপশন আছে। এখানে আমরা মেনু স্টাইলে দেখি, শুধুমাত্র আমরা একটা কিন্তু ভার্টিক্যালি মেবি দিতে পারতেছি না। আমরা এখানে ভার্টিক্যালি আসবে না, জাস্ট এভাবে আসবে। আপনারা আর একটু ট্রাই করে দেখতে পারেন, যেহেতু আমি এখানে আপনাদের দেখাচ্ছি, তবে আমি কিন্তু এত গভীরে যাব না। এখান থেকে আপনারা একটু ট্রাই করে দেখবেন। এখানে আরেকটা মেনু যেটা আছে আলটিমেট এডেনের, সেটা দেখে নিই। এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস মেনু, লেআউট হরিজন্টাল, আমরা একটা ভার্টিক্যাল দিই। এন্ড হোভার করার পর দেখি আন্ডারলাইন কন্ট্রোল করা যায়, এখানে আন্ডারলাইন গুলো কন্ট্রোল করতে পারি কিনা আমরা। এরোস সাবমেনু আইকনস, আমরা স্টাইলে যাই। স্টাইলে যাওয়ার পর হোভার অ্যাক্টিভ ড্রপ ডাউন, সেখানে ডিভাইডার আছে।
সেইভাবে কিন্তু এরকম কিছু আমি এখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা, সমস্যা নেই। এখানে যদি না থাকে তো আমরা এখন এরকম হতে পারে যে আপনার কিছু কিছু ক্লায়েন্ট আছে আমার বাধ্যতামূলক আপনার কাছে চাইতেই পারে যে আমার এরকমই লাগবে, সেক্ষেত্রে আপনার আরো কিছু দিয়ে ট্রাই করতে পারেন। এন্ড আমার যদি এখানে আন্ডারলাইন এইভাবে আসতেছে তো আমি এখানে আন্ডারলাইন দিব না, আমার লাগবে না, আমি আন্ডারলাইন দিব না, না দিলেও চলবে আমার এখানে। এন্ড এখান থেকে আমরা হোভারে হোয়াইট কালার দিয়ে দিব, তাই হবে। জাস্ট হোভার করার পর আমার টেক্সটটা সুন্দরভাবে একটা হোয়াইট কালার চলে আসবে এন্ড অ্যাক্টিভ কালারটা আমার এখানে হোয়াইট কালার শো করবে। এন্ড এখানে আসি, এখানে আমার প্যাডিংটা আমার এখানে হরিজন্টাল প্যাডিংটা আমি এখানে 0 করে দিলাম। এখানে হচ্ছে আমার ভার্টিক্যাল প্যাডিংটা আমরা দিয়ে দিচ্ছি যে একটা থেকে আরেকটা স্পেস আপনি কতটুকু রাখবেন। আচ্ছা, এতটুকু দিয়ে দিলাম। যেহেতু এখানে আমার মেনুটা কিন্তু অত বড় নেই, এখানে অনেকটাই ছোট, এখানে আমরা একটু দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা এটা একটু পাবলিশ করে দেখি। ট্রাই করে দেখি যে এটা আমার অ্যাকচুয়ালি কেমন দেখা যায়। দেখে আমরা রিফ্রেশ দিই। ওকে, রিফ্রেশ দিলাম। তারপর আসে আমার যে এই আইকনটা, যদিও এখন আসলে তারপর এখান থেকে আমরা লিংক, আমরা এখান থেকে লিংক দিয়ে দেব পপ আপ। ওকে, পপ আপ, দেন এখানে হচ্ছে ওপেন পপ আপ অল দেওয়া আছে, তো আমরা কি লিখেছিলাম পপ আপ, আচ্ছা মেনু পপ আপ নাম দিয়েছিলাম। এখানে টেমপ্লেটটা এখানে দেখিয়ে দিই এন্ড আপডেট দিই। এন্ড আমরা হচ্ছে জাস্ট সাইটটা ভিজিট করে দেখি যে অ্যাকচুয়ালি কেমন দেখা যাচ্ছে এখন। আমরা এখানে ক্লিক করি। ওকে, ক্লিক করার পর মোটামুটি এরকম ভাবে ডিজাইন চলে আসতেছে। তো নাও আমি হচ্ছে চাচ্ছি যে আমার এই যে কি বলে এখানে হচ্ছে এই টেক্সট গুলো দেন লোগো গুলো এইগুলো শো করবে। তো সেক্ষেত্রে আপনি এখানে জেট ইন্ডেক্স দিয়ে দিতে পারেন। তো আমি এখানে হচ্ছে আমার আইকন লিস্ট আছে, আইকন লিস্টে আমি এখানে জেট ইন্ডেক্স দিয়ে দিই। আপনি সর্বোচ্চ জেট ইন্ডেক্স দিয়ে দিতে পারেন 999, এরকম ভাবে দিয়ে দিতে পারেন। আমি এখানে 999 পর্যন্ত জেট ইন্ডেক্স দিয়ে দিলাম এন্ড রিফ্রেশ দিয়ে দেখি যে অ্যাকচুয়ালি দেখায় কিনা। এন্ড আমি এখানে ক্লিক করি কি, তারপর কিন্তু আমার এখানে পপআপের উপরে কিন্তু ভেসে আসে নাই। এখান থেকে কন্টাক্ট আছে একটু দিয়ে দেখি, যদি এভাবে না আসে সেক্ষেত্রে আর কি এখানে আমার যে পপআপ আছে পপআপের ভিতরে আমার এখানে অ্যাড করে দেবে। জাস্ট আমরা এটা একটু ট্রাই করে দেখলাম যে দেখা যায় কিনা, লাইক এই লোগোটা যদি একটু ট্রাই করে দেখি। এখানে আমি এই লোগোটা যে ইন্ডেক্স দিয়ে দেখি কাজ করে কিনা। আমি এটা রিফ্রেশ দিই। না, কাজ করে না। এখানে এখানে হচ্ছে আমার চ্যাট ইন্ডেক্সটা এভাবে কাজ করতেছে না। তো এখন আর কি করার, এটা আমাদের এখানে বসাতে হবে। তো নাও আরেকটু থিঙ্ক করতে হবে আমরা এটা কিভাবে ডিজাইন করতে পারি। তো সেক্ষেত্রে অ্যাগেইন যেহেতু আমার এটা সেখানে বসাতে হবে, এখানে হচ্ছে আমার সেকশনটা সেকশনটা আমরা একটু ফুলউইড দিয়ে দিই। ফুলউইড, দেন এখান থেকে অ্যাড নিউ কলাম, নতুন একটা কলাম অ্যাড করি। আমি দেখতেছি কিভাবে আমরা অ্যাকচুয়ালি কাজটা করতে পারি।